তিনি সেখানে চলমান যিনি সভাপতি অর্থাৎ আমাকে সরিয়ে তার স্ত্রীকে সেখানে সভাপতি মনোনয়ন দেন। সাভারের মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজ, এটাতে আমাকে নিয়মিত গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল 24/4/2025 সালে। সেই অনুযায়ী আমার কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা 24/4/2027 তারিখে। এর মধ্যে কলেজ কর্তৃপক্ষের অগোচরে আমরা যারা গভর্নিং বডি তারাও এই বিষয়ে কিছু জানতাম না। উই ওয়ার ইন টোটাল ডার্ক। একটি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে একটি চিঠি আসে যেখানে দেখা যায় যে এই নিয়মিত গভর্নিং বডির যে সভাপতি এবং গভর্নিং বডির যে মনোনয়ন সেটাকে পরিবর্তন করে নতুন মনোনয়ন প্রদান করা হয়েছে। আমরা সেটা দেখে খুবই আশ্চর্য হই এবং দেখে আমরা আরও বেশি আশ্চর্য হই যখন দেখি সভাপতি পদে স্থানীয় যিনি এমপি তার স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়েছে। আপনারা জানেন এই জাতীয় বিশ্ববিদ্যালয় যেই সমস্ত ডিগ্রি কলেজের গভর্নিং বডির মনোনয়ন দিয়ে থাকে সেগুলোর কিছু পার্টিকুলার নিয়মকানুন আছে এবং সেই নিয়মকানুন এবং কলেজ কর্তৃপক্ষের সেই কাগজীয় ফর্মালিটিস কমপ্লিট করে এই সমস্ত কমিটিগুলো মনোনয়ন দেওয়া হয়ে থাকে। এখানে সম্পূর্ণভাবে স্বজনপ্রীতি এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে স্থানীয় যিনি এমপি তিনি তার স্ত্রীকে একটি রানিং কমিটির মেয়াদ থাকা অবস্থায় তিনি প্রভাবিত করে তিনি সেখানে চলমান যিনি সভাপতি অর্থাৎ আমাকে সরিয়ে তার স্ত্রীকে সেখানে সভাপতি মনোনয়ন দেন। আপনি জানেন এখানে সেই মনোনয়নের প্রশ্নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সংবিধি সেখানে একটি ধারা কথা বলা আছে যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি এই ধরনের ক্ষমতা এক্সারসাইজ করতে পারবেন, কিন্তু আমাদের উচ্চ আদালতের সেভারেল ডিসিশন এটা স্ট্যাবলিশড যে উনি উইদাউট এনি রিজন এবং উইদাউট গিভিং এনি অপরচুনিটি টু বি হার্ড তিনি এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। এবং এখানে যেহেতু স্পষ্ট স্বজনপ্রীতি এবং একজন স্থানীয় এমপির ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে একটি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি সরিয়ে তার নিজের স্ত্রীকে করা হয়েছে, আমরা এই সিদ্ধান্তটিকে মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আমরা চ্যালেঞ্জ করি এবং মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এখানে বিচারপতি আহমেদ সোহেল এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ তারা সেই ইম্পিউন যে আদেশ অর্থাৎ যেই আদেশে চলমান কমিটির সভাপতিকে পদ পরিবর্তন করে স্থানীয় এমপির স্ত্রীকে সভাপতি করা হয়েছে সেটিকে স্থগিত করে দিয়েছেন। এবং একই সঙ্গে এই যেই আদেশটি দেওয়া হয়েছে সেটিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং সেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সংবিধির 7 ধারা যেটি দেখিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যেটা কলেজ পরিদর্শকের স্বাক্ষরিত চিঠিতে এই মনোনয়নের কথা বলা হয়েছে সেই 7 ধারাও কেন অবৈধ ঘোষণা করা হবে না এই মর্মে রুল নিশি জারি করেন। প্রথম আলোর নিউজটা এইটার থ্রুতে আমি বলতে পারবো না, বোধহয় আমি আদারওয়াইজ জেনেছি যে এখানে তার পরিবারের অধিকাংশ সদস্যের তার স্ত্রী তার আপন ভাই সবাই বিভিন্ন কলেজের সভাপতি হয়েছেন এই মর্মে বোধহয় একটি নিউজ প্রকাশিত হয়েছে আজকে। আপনি জানেন একটি শিক্ষা প্রতিষ্ঠানে এর উন্নয়ন নিয়মিত কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষা করা একটি ইম্পর্টেন্ট বিষয়। একই সঙ্গে এখানে যাদেরকে আপনি ডিগ্রি কলেজে যাদেরকে সভাপতি হিসেবে দেওয়া হয় এখানে কিছু সামাজিক সম্মান ব্যক্তিগত পেশাগত সম্মান জড়িত। একজন ব্যক্তিকে সভাপতি নিয়োগ করে মাঝপথে কোনো ধরনের কারণ দর্শানো ছাড়া কোনো ধরনের উপযুক্ত কারণ ছাড়া যখন এই ধরনের অগোচরে এক প্রকারের রাতের আধারে এবং স্থানীয় সংসদ সদস্যের স্ত্রীকে যখন সভাপতি মনোনয়ন দেওয়া হয় এখানে বুঝবার কোনো বাকি থাকে না যে এখানে স্পষ্ট ক্ষমতার ব্যবহার করা হয়েছে এবং স্বজনপ্রীতি করা হয়েছে। এবং আমাদের উচ্চ আদালতে এটি স্ট্যাবলিশ ডিসিশন এই ধরনের কোনো যেখানে স্পেসিফিক সময় নির্ধারণ করে নিয়োগ দেওয়া হয় সেখানে তাকে কারণ দর্শানো ছাড়া কিংবা উপযুক্ত কারণ ছাড়া এখানে অন্য কাউকে মনোনয়ন দেওয়ার সুযোগ নেই। এবং মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এই বিষয়টি আমলে নিয়েছেন এবং আইনগত দিকটিতে আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে সেই ইম্পিউন আদেশটি অর্থাৎ মনোনয়ন পরিবর্তনের যে আদেশটি সেটিকে স্থগিত করে দিয়েছেন।